বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সুস্থ আছি। এই দেখো, আজকে সারাদিনের মতো আজ গেল। আমার কাজ বাজ নেই, কাজ বাজ বন্ধ হয়ে গেছে। 3 দিন ধরে বসে আছি। এই যে শিবানী এখানে বসে রয়েছে। শিবানী তো এমনি দেখতেই পাচ্ছ, মুখ চোখ দেখেই বুঝতে পারবে কাজ নেই বলে মুখটা একটু ভার হয়ে রয়েছে। এখানে অবিনাশ বসে রয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। এই দেখো কাজকর্ম নেই, কোথায় বেরোচ্ছে দেখো, এই যে ব্যাগ নিয়ে। তোমরা ভাবে কাজ করতে যাচ্ছে না, আজকে হচ্ছে যন্ত্রপাতি ধোয়ার পালা। সকালবেলা আমার মেজাজ গরম, বললো দাও আমি ভিডিও শুরু করি। এমন ভিডিও শুরু করেছে 1 মিনিট, মানে 1 মিনিট তো দূরে থাক, 30 সেকেন্ডও কথা বলেছে কিনা সন্দেহ। এখন বলছে কি করবে বলো, রাগ করার 3 দিন ধরে বসা, আর 2 দিন বসবে। বলছে না আজকে গিয়ে আমি বলবো, কাল বিশ্বকর্মা পুজো, কালকে বন্ধ থাক, আর পরশু দিন কাজ করব। এখন ও জানে, ওর সব যন্ত্রপাতি নিয়ে যায়নি। আর পাটা ফোটা ওগুলো গোটানো চলে গেছে, ঘরে যে রয়েছে ঘরে। হ্যাঁ তো যাই পাটা হোক। কখন? এই যে বিশ্বকর্মা পুজো আসবে আর আমাদের ঝামেলা লেগে যাবে। এই কাজ এতদিন কামাই হয়, আর এত কি বলবো, যে কি কাটবে বলো? দিনের পর দিন যদি এভাবে ঘরে বসে থাকে, সংসার কি চলবে না কাটবে? কোনটা হবে বলো তো তোমরা? কি দিয়ে হারি চলবে? দেখো চলে যাচ্ছে সারাদিনের মতো। আর আজকের দিনটা এমন, আমার মন খারাপ হয়ে যায়। আজকের দিনে হচ্ছে আমাদের মানে জীবনের স্মরণীয় দিন। এই দিনে আমার বরের কাজ হয় বিশ্বকর্মা পুজো, মানে প্রত্যেক বছরই বর চলে যায় হচ্ছে ওই যন্ত্রপাতি ধুতে। আর এই 2 বছর হলো আজকের দিনে 16 তারিখে যে আমাদের জমিটা চলে গেল, জমির কেসের নোটিশ আজকের দিনে প্রথম এসছে। তো চলো পরে ডিটেলে বলি, আগে বর চলে যাক। তো দেখলে তোমরা, গেছে, ছেলেও পড়তে চলে গেছে। আমি বসে আছি, কি করব কি করব ভাবছি, ভেবেই পাচ্ছি না। কালকে অল্প কটা কচু শাক এনেছিলাম, তো ভাবছি ওটা করব না কি রান্না করব। একটুখানি তরকারি রয়েছে, চালতা দিয়ে ডাল করব, একটু ঢেঁড়স ভাজবো না উচ্ছে ভাজবো না পটল ভাজবো, কি করব মাথা কোনো কাজ করে না। তো দেখা যাক কি করি। ভালো লাগছে না সব থেকে বড়, ঘরে একা থাকলে আর বরের কাজ নেই তো আরোই ভালো লাগছে না। তো বাইরেটা বেশ বৃষ্টিটা কমেছে, তোমাদের দেখাই, দেখো বৃষ্টিটা কমেছে জানো তো। এই প্যান্টটাও মেলি, বরের প্যান্ট থেকে শুধু বালিই বেরোতে থাকে। এই দেখো বৃষ্টি কমে একটু একটু হাওয়া দিচ্ছে জানো তো, বেশ হাওয়া দিচ্ছে। চলো বৃষ্টিতে না, মানে বৃষ্টি না পড়লে যদি এরকমও ওয়েদার থাকে, তবে মনে হচ্ছে সূর্য দেবতা বেরিয়েছে। ওই দেখো উপরে দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে। জামা কাপড়গুলো মেলি, তাতেও কিন্তু হাওয়াতেও কিন্তু অনেকটা শুকিয়ে টেনে যাবে, তাই না? সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিলাম একটু, সবই মেলে দিয়েছি। দেখো এখানে যত জামা কাপড় ছিল, যতটা পেরেছি ততটা সবটাই মেলেছি। আজকে ময়লা দাদা গাড়ি এসে নিয়ে যায়নি, পড়ে রয়েছে। তো যতটা পেরেছি সবটাই মেলে দিয়েছি, আর খানিকটা ওদিকে রয়েছে, ওগুলো মেলবো না। আর চকির উপরটা দেখো, তোমাদের দেখাই। আমার ছেলে দেখো পুরো পড়ে গেছে, দেখো ভাগাড় করে রেখে গেছে। ও সব করবে মা, মায়ের কাজ হচ্ছে মা করবে, তাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হচ্ছে। আর ভালো লাগে না, মাথাটা না পুরো হ্যাং হয়ে যাচ্ছে। এত খরচা, মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। কি করব, কোনটা করব, কি করব, কিছুই মাথার মধ্যে ঢোকাতে পারছি না। মাথায় ঢোকে না জানো তো। সব মানুষেরই কাজকর্ম নেই, কিন্তু আমাদের মনে হয় জানি না। আর আজকের দিনটা না আমার মনটা একদম ভালো লাগে না। এই আজকের দিনেই হচ্ছে আমাদের বরের না, আজকের দিনেই আমার বর প্রত্যেক বছর বাড়ি থাকে না, সেই সময় যন্ত্রপাতি ধুতে যায় ওদের সারা বছরে ভ্যান ট্যান সব কিছু। আর আজকের দিনে এই 2 বছর হলো, আজকে মানে কি বলে অ্যানিভার্সারি যাকে বলে, লোকে ভালো জিনিসের অ্যানিভার্সারি পূরণ করে, আমি হচ্ছে জমি চলে যাওয়ার অ্যানিভার্সারি পূরণ করছি আজকের তারিখে 2 বছর হলো যে আমাদের জমিটার প্রথম কোর্ট থেকে নোটিশ আসে আর জমিটা চলে যায়। তখনই যখন নোটিশ আসে তখনই বুঝেছি জমি আমাদের হবে না। সেদিনই জানতে পারলাম, দৌড়াদৌড়ি সেদিনই তো করেছি না খেয়ে দে। তো এই তো হচ্ছে ব্যাপার। আজকে অ্যানিভার্সারি পূরণ হচ্ছে আমার জমি চলে যাওয়ার। এটা মনে ভীষণ কষ্ট, আমি কোনোদিন এই দিনটা ভুলতে পারবো না, কেন এত কষ্ট করে কিনেছি তো সেই জন্যে। তো চলো সাথে থাকো, পাশে থাকো, কাজগুলো সারি। শিবানীর চুলগুলো দেখে পুরো পাগলি পাগলি মনে হচ্ছে না? বৃষ্টির জলে আরো মানে বেশি হয়ে গেছে চ্যাপচ্যাপে। বৃষ্টির জল পড়লে দেখবে মাথাটা কেমন যেন একটা চ্যাপচ্যাপানি হয়ে যায়। কি রান্না করবো এখনো ভেবে উঠতে পারছি না। কি রান্না হবে। ডাল করব ভাবলাম চালতা দিয়ে, ফের ভাবছি করবো না করবো না।
ছেলেও নেই, বড়ও নেই, আর একা একা বসে আছি। তোমাদের তো আগেই বললাম আজকের দিনটা আমার ভীষণ স্মরণীয়, কেন জীবন থেকে এতগুলো টাকা এত কষ্ট করে দিয়ে জিনিসটা কিনে সেই জিনিসটা যখন চলে গেছে চোখের সামনে, আজকের দিনের তারিখেই চলে গেছে, সেই জন্য সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। তো একা একা বসে থাকলে তোমাদের সাথে আজকে ঠিক করে ভিডিও করে উঠতেও পারবো না, কতদূর ভিডিও করতে পারবো জানি না, কথা কতদূর বলতে পারবো সেটাও জানি না। তবে চেষ্টা করবো যে মন ভালো রেখে তোমাদের সামনে হাসি মুখে আসার। তবে কতটা দূর পারবো সেটা আমি নিজেও জানি না, কেন মনের উপর একটা ভীষণ চাপ তৈরি হয়। করেছে, এত গরম লেগেছে, পাখাটা হালকা করে চালিয়ে শুয়ে পড়েছি, আর একটু হালকা করে কমিয়েও দিই। রান্না বসাবো, কি রান্না করব ভাবলাম, একরকম রান্না হয়ে গেল আর একরকম রান্না। দেখছি কচু শাকটা নষ্ট হবে, কালকে নিয়ে এসেছিলাম কচু শাক, এখন তো জানো কচু শাকের দাম বেশি। দেখাই, বৃষ্টির জল লেগেছে, এই দেখো জায়গায় জায়গায় পচে উঠেছে, দেখতে পাচ্ছ? তো কচু শাকটা করতে হবে, তো জানলে আর একটা কচু শাক নিতাম, একটাই নিয়েছি, ভেবেছি বিশ্বকর্মা পুজোর দিন করব, আর ছেলেরা আমার হয়ে যাবে, বর তো খাবে না। উচ্ছেগুলো দেখো পেকে উঠছে, ভাবলাম উচ্ছে আলু ভাজা করি, চালতা দিয়ে আর ডাল আজকে আর হচ্ছে না, ঢেঁড়স আলু ভাজা, কচু শাক আর উচ্ছে আলু ভাজা, এই হচ্ছে আজকে রান্নার মেনু, এই হচ্ছে রান্না করব। কালকের একটুখানি মাছের তরকারি আছে গরম করে রেখেছি, ওইটা দিয়েই হয়ে যাবে। তো চলো সাথে থাকো, আর আমি কেটে কুটে নিই, চাল জল এই যে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, ভাত বসাবো, বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, সবই করা হয়ে গেছে, এবার কেটে কুটে রান্না করার পালা। এ দেখো নিয়ে এসেছি, তোমাদের বাজার থেকে তো বললাম কচু শাক এনেছিলাম, কালকে তোমাদের দেখানো হয়নি, তো এই কচু শাক এনেছি আজকে, যেহেতু বিশ্ব রান্না পুজোর দিন কিন্তু কচু শাক সবারই লাগে, সেই কারণে দেখো একটুখানি কচু শাক 10 টাকায় দিয়েছে, তবে খেতে ইচ্ছে করছিল নিয়ে এসেছি। মানে এটা যদি রান্না করা যায় না তো ঠিকঠাক করে খেলে একজনারই হবে না, কিন্তু আমরা 3 জনই ভাগ করে খাবো। তো কুকারে যেহেতু দিলাম, কেন বলে যে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে, আর জলটা তারপর ঝরিয়ে বসাবো। কি রান্না করব ভাবলাম ডাল করব, তো ডাল করব না, কিছুই আমার আজকে ভালো লাগছে না, ঢেঁড়স আলু ভাজা, উচ্ছে ভাজা আর কচু শাকটা করবো, যা হবে তাই দিয়েই খাবে। কেন বলো, মন ভালো লাগার ব্যাপার আছে, এই দিনটা আসলে সত্যি কথা বলতে তোমাদের সাথে যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, তাই তোমাদের বলছি ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায়। আজকের মানে আমার সম্পদ যেটা ছিল, যেটা মানুষের নিজের বাড়ি করে, যেটা আমার চোখের স্বপ্ন ছিল নিজের বাড়ি করব, সেটাই চোখের সামনে চলে গেছে সে এই তারিখে এই দিনে। তো সেখান থেকে তো কষ্টটা হবেই, তাই না বলো? কষ্টটা তো চাপারে, মানে কষ্ট তো আর মন থেকে আসে, কষ্ট তো আর উপরে দেখানো কিছু নেই, তাই না? তো সে হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে দেখো সবজি কাটতে বসেছি, ওখানে হচ্ছে উচ্ছেটা কাটছি, আগে উচ্ছে আলু ভাজবো, আগে বসাই, কচু শাকটা একদিকে সেদ্ধ হোক, আর চাল জল ধুয়েছি রয়েছে, আর হচ্ছে ঢেঁড়স আলুটা কাটবো, তো ঢেঁড়স আলুটা একটু বেশি করে ভাজবো, ঢেঁড়স আলুটা একটু বেশি করে ভেজে দেবো, ভাজলে কি বলো তো রাতে রুটি দিয়েও হবে, দুপুরে ভাতও হবে। তো বর কি বলবে কি জানি, আগে ছিল আমার বর হচ্ছে শুকনো খাবার খেতে পেতো না, আর এখন হচ্ছে বর হচ্ছে মানে কোনো ব্যাপার না, খেয়ে নেয়। তো তোমাদের সাথে কথা বলে সব কাটাকাটি করতে করতে দেখো উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে, আলুটা আজকে একটু মোটা মোটা করে দিয়েছি, পাতলা পাতলা করে মোটা আলু দিলে না কি হয় বলো তো, একটু গলে যায় তাড়াতাড়ি, আলুটা ছোট আলু কিন্তু চন্দ্রমুখী আলু, সেই জন্য ওই জন্য মোটা মোটা করে আলু দিয়েছি, আর ভাত বসিয়েছি। দেখো হাঁড়িটা দেখতে পাচ্ছি একটু বেঁকে গেছে, আমার বাবা যদি দেখতো না খুব বকতো, আমার বাবা বলতো হাঁড়ি কখনো বেঁকতে দিতে হয় না, হাঁড়ি সবসময় সোজা রাখতে হয়। তো আমি যখন তোমাদের পরে ভয়েস দিচ্ছি তখন দেখতে পাচ্ছি এই গামলার মধ্যে জল নিয়ে আসি রান্না বান্না করার জন্য, ওদিকে বালতির জল থাকে, সেটা হচ্ছে বিকালে যত আটা ফাটা মাখা রান্না বান্না করা চা সেটাতে লাগে, আর খাবার জল, কেন আমাদের তো জল সবসময় পাওয়া যায় না, যখন জল আসে তখন ভরে রাখতে হয়, এখন দুপুরে জল আসে এখন ভরে রেখেছি। তো এই তো হচ্ছে ব্যাপার, আর এই এইসব কাজ বাজ করে রান্না বান্না করে একটু আরাম করে বসবো, কেন শরীরটা আমার একদমই ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। আজকে কি বলতো, বর ছেলে বাড়ি থাকলে হয়তো ওদের সাথে কথা বললে হয়তো ভুলে যেতাম, কি সব মনে অতটা পড়তো না, কিন্তু ওরা কেউ আজকের দিনে আমার বর এমনি তো বাড়ি থাকে না, কেন যেখানে কাজ করে তার অনেক কাজ করে দিতে হয়, তার মানে ওই তার ভ্যান ট্যান ধোয়া, গোডাউন পরিষ্কার করা, এগুলো সারা বছর যেহেতু ওরা কাজ করে, ওদের তো দায়িত্ব না ওগুলো পরিষ্কার করা, ওগুলো তো আর একা কন্ট্রাক্টর ব্যবহার করে না, অন্য মিস্ত্রিরাও করে না, সবাই কম বেশি ব্যবহার করে, সেই জন্যে। তো এই দেখো ঢেঁড়স আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি, এটা বসালে হবে, আর কচু শাকটা লাস্টে করব। আর কি বলতো, যে একটা জিনিস আছে যে মানে কাজ, যে রান্না যদি চাপটা বেশি না থাকে না, তাহলে অনেক কাজ কিন্তু কম হয়। আগে আলুটা দিলাম, আগে ঢেঁড়স দিলাম না, আগে আলুটা একটু নাড়াচাড়া করবো, তারপর ঢেঁড়স দেবো, তাহলে কি হবে দুটোই কিন্তু গোটা গোটা থাকবে। আর যদি ঢেঁড়স আলু একসাথে দিই, আলুটা আগে সেদ্ধ হয়ে যায়, ঢেঁড়স কিন্তু গোটা গোটা থেকে যায়। কচু শাকটা বসালেই রান্না শেষ। আর দেখবে পুজো আর চান করা আর হচ্ছে এই রান্না বান্না করা, এই তিনটে হচ্ছে মেয়েদের জীবনে সব থেকে ভারী কাজ, বড় কাজ, তাই না? কিন্তু অন্য কাজগুলো অত লাগে না, বাসন মাজা, ধরো গ্যাস মোছা, ঘর মোছা, ঝাড় দেওয়া, এগুলো কিন্তু অতটা লাগে না, কিন্তু যতটাই রান্না বান্না কিন্তু এই সব দিকে লাগে। আর এই দেখো কচু শাকটা এখানে নামাচ্ছি, যখন সেদ্ধ করার পর নামাচ্ছি না, তখন দেখে বলছি ওরে বাবা, কিন্তু একদম একটুখানি হয়ে গেছে, একটুখানি মানে একটুখানি। তবে কালো কচুর কিন্তু স্বাদ কিন্তু খুব বেশি, কালো কচু কিন্তু অনেক টেস্ট বেশি লাগে। তোমাদেরও কি কালো কচু অনেকটা টেস্ট লাগে?
একটু জানিও তো। তবে আমাদের এখানে আগে আমাদের ঝিলপাড় ছিল বিখ্যাত শাপলা, কচু, কচুলতি, কচু শাক এইসবের জন্য। এখন মোটামুটি যেসব কাকিমারা বিক্রি করতে আসতো সেই সব কাকিমারা বয়স হয়েছে, এখন আর পারে না। লতি কাকিমাটা আসে লতি বিক্রি করতে, লতি খুব একটা আমার ভালো লাগে না, লতি ওই জন্য আমি খুব একটা খাই না। তবে সব থেকে আমার প্রিয় হচ্ছে খারকোল, এই কচু শাক। খারকোল পাতাও আমি অতটা খাই না, তবে কচু শাকটা আমার ভীষণ প্রিয়। যাই দিয়ে করো, শুধু করো বা ছোলা দিয়ে করো বা যাই দিয়ে করো না কেন। তবে একটু ইলিশ মাছ আনতে পারলে ইলিশ মাছের মাথা দিবা। তবে এবছর এখনও বললাম ইলিশ মাছ খেতে পারিনি। ইলিশ মাছ মনে হচ্ছে না এবছর আর আমাদের ভাগ্যে জুটবে। তবে যদি সামনের বছর ফেসবুকটা মন দিয়ে কাজ করছি, যদি সামনের বছর ফেসবুক থেকে পেমেন্ট পাই, তাহলে অবশ্যই সামনের বছর ইলিশ মাছ আনবার অবশ্য তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো। তো তোমরা আশীর্বাদ করো যেন দিন আমার ফেরে, আমারও এই দুঃখের দিন কেটে সুখের দিন একটু আসে। কিছু খাইনি জানো, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এখন 1:45 বাজে, ছেলেও পড়ে আসেনি আর বড়ও আসেনি। বর চলে আসবে বলেছিল, তারপর আমি ফোন করলো, তাই বললাম যে এখন চলে আসতে হবে না, থাকো ওদের সাথে বসে কথা বলো। ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি, কচু শাকটা হবে। আর বর নিয়ে গেছিলো টিফিনের মুড়ি, সকাল এই টিফিন গাড়ি ভরে নিয়ে যায়। সকালে কতগুলো ছেলে চা দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেয়েছে, আর আমি চানাচুরগুলো তুলে দিয়েছিলাম উপরতে। যেহেতু উপরে নিয়ে যায় চানাচুর, আমি শুধু মুড়িগুলো ওকে বললাম, তুই ছেলেকে বললাম তুই চানাচুরগুলো খেয়ে নে, শুধু মুড়ি না হলে আমি খেয়ে নেবো। তা শুধু মুড়িগুলো ওই জন্য আমি বসে বসে খাচ্ছি। আর ফ্যান পড়ছে ভারীতে, দাঁড়াও, বা হাতটা এঁঠো হয়েছে, ডান হাত দিয়ে খুলি। তো বরের টিফিনের মুড়ি আমি বসে বসে খাচ্ছি, বুঝতে পেরেছো তো। চলো মুড়ি চিবাই, শুকনো মুড়ি আমি চেপাতে পারি না, মুখের ছালটা উঠে যায়, কিন্তু তাও চিবাচ্ছি, কি আর করবো, কিছু করার নেই, ভালো লাগে না তাও সত্ত্বেও। চলো সাথে থাকো। বর আসলো, বর চান ফান করে দিয়ে, বর আবার কি বলতো, সবে ভাত খাবো সেই সময় মা কন্ট্রাক্টর ফোন করে যায়, সপ্তাহ দিন ছিল তো বলেছিল সপ্তাহ দেবে না আজকে, বুঝেছো তো, বিশ্বকর্মা পুজো কাটলে দেবে। তো আমার তো এদিকে চাপ ছিল, আমি বললাম বলে আসো যে না আমার সপ্তাহে একটু লাগবেই, কিছু অন্তত পয়সা লাগবে, আমার ছেলের মাইনা আছে, তা ঘর ভাড়া আছে, কারেন্টের বিল আছে, কেবিলের পয়সা আছে। তখন বললো যে তা বলেছিল মনে হয়। তো আবার এখন আমার বর চান করলো, খেতে বসবো, তখন হচ্ছে ফোন করে আবার ডাকলো যে আয় পয়সা নিয়ে যা। তো ওই জন্য ওখানে আবার দৌড়ে গেল, দেখো না খেয়ে দিয়ে গেল। আর ওই যে চান করেছে, ওই যে প্যান ফ্যানগুলো সব ধুয়ে দিয়েছে, মেলা আছে, আর ছেলে বসে আছে, ছেলেকে বলছে আয় খা, ছেলে বলছে এখন খাবো না, বাবা আসুক। তাই মানে তুই খা। বর বলে গেল তুমি আর ছেলে খেয়ে নাও না, আমি এসে নাহলে খাবো খানে। তো বর বাড়ি থাকলে হয় বলো। আর আজকে সত্যি কথা বলতে কি বলো, আজকের দিনটা কিছু কিছু দিন হয় স্পেশাল, কিছু কিছু দিন হয় যেদিন হচ্ছে মানুষ কিছু কারোর কিছু হয়ে গেলে সেদিনটা মনে থাকে, খারাপ লাগে। তো আজকের দিনটা হচ্ছে আমার জমির মানে কি বলো, জমিটা শেষ হয়েছিল আজকের দিনেই, নোটিশ এসেছিল, সেই কারণে আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকে জানো তো। আর খুব কষ্ট লাগে, বুকের ভিতর কষ্ট হয়, বুকে ব্যথা হচ্ছে আজকে সারাদিন। তোমাদের সাথে সেভাবে জোর দিয়ে কথাও বলতে পারছি না, মানে এতটাই কষ্ট হচ্ছে। যদি আজকে যদি থাকতো আমার কতটা, আমার কি বলবো, যে মানে আমি বলে বোঝাতে পারবো না, যে যদি জমিটা এত কষ্টের ফল যদি আমার থাকতো এত কষ্ট হতো না। আর তো হচ্ছে ব্যাপার হচ্ছে তোমার ওই মানে মনের ভিতরে এতটাই কষ্ট আজকের দিনে, মানে আমি এই দিনটাকে কিছুতেই ভুলতে পারি না, স্মরণীয় হয়ে আমার সারা জীবন এই দিনটা আমার কাছে থেকে যাবে। এত কষ্ট করে খেয়ে না খেয়ে টাকাগুলো দিয়েছি, সেই টাকাগুলো আজকে হয়তো সবাই বলছে যে ওদের কোনোদিন ভালো হবে না, একজনের মাথা খারাপ হয়েছে, কিন্তু তাদের ভালো হবে না পরের কথা, কিন্তু আমার তো টাকাগুলো গেছে, আমার তো কষ্ট হচ্ছে, আমার তো বুকে ব্যথা করছে বলো, আমার তো জ্বালা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বর মনে হয় চলে এসছে পয়সা নিয়ে, ওই যে দিয়েছে, বর চান করে গেছিল, দেখো আবার এই তোমাদের সাথে কথা বলতে বলতে আবার পয়সা নিয়ে চলে এসেছে। তো পয়সাটা আমার দরকার ছিল, আমার ঘর ভাড়া আছে, কারেন্টের বিল আছে, তারপরে হচ্ছে চাঁদা নিতে এসেছিলো, চাঁদা ঘুরিয়ে দিয়েছি, আবার এখন এই সপ্তাহ কদিনের কম পয়সা, তো মিলিয়ে মিশে একদম পুরো মাথা হ্যাং হয়ে যাওয়ার মতন, জানো তো। চলো সাথে দেখো ভাত বাড়ি কি রান্না করেছি দেখাচ্ছি, চলো। রান্না দেখো, ভাত, ওখানে কচু শাক, আর এখানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা করেছি, ঢেঁড়সটা বেশি আলুটা কম, আর উচ্ছে আলু ভাজা। কালকে একটু মাছের তরকারি ছিল, ঝিঙে আলুর তরকারি আর মাছের তরকারি আমি একসাথে দিয়ে গরম করে রেখেছি। আর কচু শাকটা দেখো একদম প্রসাদের মতো পড়েছে, মানে একদম একটু একটু করে পড়েছে, বেশি তো হয়নি, কোথা থেকে বেশি দেবো। আর আমি জানো তো এখানে দেখো শশাটা দেখতে পাচ্ছ, ফেলে দিতে হলো, ভাগ্যি শশাটা কাটতে গিয়ে এক কুচি মুখে নিয়ে দেখছি এত তিতো জম তিতো যাকে বলে আর কি। আর ওরা খেতে বসেছে, এই কচু শাক খাওয়ার জন্য আমি জানো প্রসাদ খেতে
খেতে যাই, মানে যেখানে প্রসাদ দেয় আমাদের এখানে, তো ওরা কচু শাক দেয়, সেই জন্য কচু শাক আমার এত লোভ। মাছ মাংস ভালো লাগে না, কিন্তু কচু শাক আমার ভীষণ ভালো লাগে। আর আমি কী দিয়ে খাচ্ছি দেখো, আমার ঢ্যাঁড়স খাওয়া বারণ, তাও কী দিয়ে খাবো কী দিয়ে খাবো, তাই একটুখানি ঢ্যাঁড়স সেদ্ধ করে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়স মাখা দিয়ে খাচ্ছি। আর সন্ধ্যেবেলা আজকে খাবো আমড়া মাখা। এ দেখো বলতে বলতে সন্ধ্যে এসে গেছে, আর আমার ফোনে না কদিন ধরে নেটে এত জ্বালাতন করছে, আমি না ভিডিও আপলোড করতে পারছি ঠিক করে, না ভিডিও দিতে পারছি, না ভিডিও করতে পারছি। আর এই দেখো দেখতে পাচ্ছ বিলাতি আমরা বলেছি, আর বর করেছে চা। তো আমি এখানে বসে লাইভ করছি, আর ওদের সাথে একটুখানি ভিডিও তুললাম। এই আমড়া মাখাটা আমার ছেলে ভীষণ ভালোবাসে, বা আমার পরিবারে সবাই ভালোবাসে। তবে আমার বর একটা ভুল করেছে, বুদ্ধি একটু কম তো, আমরা ছোকলা না ছাড়িয়ে আমরা মানে ছোকলা সমেত কেটেছে। তা বলে কী করেছো তুমি, ছুরি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়েছে। এবার আমড়ার ছোকলাটা একটু বেশি রয়েছে, ওই জন্য টকটা একটু বেশি লাগছে, মিষ্টি থেকে টকটাই যেন বেশি লাগছে। তোমরাও কি খাবে? তাহলে চলে আসো আমাদের বাড়ি আমড়া মাখা। তোমরা লাইভ ফাইভ করে উঠলাম, আর এই যে বর ওষুধ করতে বসেছে টিউমারের, আর বর পরে পরে ঘুমাচ্ছিল। আটা মাখতে বললাম, আটা কিছুতে মেখে দিল না। তো এই হচ্ছে ব্যাপার, যত রাত হোক না কেন আমাকেই করে খাওয়াতে হবে, এদের না খাওয়ালে হবে না। আমার শরীর তো আর শরীর না, কি আর করা যাবে বলো। আমি যতই কাজ করে উঠি না কেন, সেই উঠে আমাকে রান্না করতে হবে বা কিছু। কাজে যায়নি বাজে যায়নি, উঠে দিব্যি কখন থেকে বললাম আটা মাখার কথা, পরে পরে ঘুমিয়ে এখন রাত্রির 11টা বাজিয়েছে। 11টার সময় আমি এসেছি আটা মাখতে, এখন আটা মাখবো, তারপর রুটি করব। ওষুধ করছে, তাও বসে বসে মানে পরে পরে ঘুমাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আটার হাঁড়ি নিয়েছি, ছেলে ওখানে বসেছে, আটা মেখে রুটি করে শোবো। তো সেই 12টা 1টা উঠবো তো ভোর 5টায়। তো আটার হাঁড়ি নিয়ে নিয়েছি, চলো আটা মেখে নিই, আটা মেখে রুটিটা করে নিই। কালকে নিরামিষ, কিন্তু আজকে গ্যাস ফ্যাস মুছলাম না, কেন কাল সকালে বর যেহেতু কাজে যাবে না, সকালবেলা লাগবে না, সেই জন্যে গ্যাস ফ্যাস মুছিনি। আমার খাওয়া গেছে, আমি এক গাল ভাত খেলাম। আজ ভাজা টাজা করেছি তো, ভাত মানে ঠিক খেতে পারলাম না। আর রুটিও আজকে আমি আটা মেখেছি, মানে মেজাজ গরম করে মেখেছি তো, তাই আটাটাও কম হয়ে গেছে। এমনি মন মেজাজ ভালো না, আজকের দিনটা মানে মনে পড়লে তারিখটা মাথা মানে মানে একদম পুরো খারাপ হয়ে যায় আমার আর কি। ছেলে খাওয়া গেছে, আমারও হয়ে গেছে, বর খাচ্ছে। তো ছেলে বিছনা ঝাড়বে, বর চকিতেই খাচ্ছিল। এখন এই পাশে সরে আসলে যাতে বিছনাটা ঝেড়ে দিলে আমি আবার খেয়ে উঠে 1 মিনিটও দাঁড়াতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে জামা কাপড় তুলে নিয়ে আসলো, বাইরে এই যে ভিজা জামা কাপড়গুলো সব একে একে মেলে দিচ্ছে। তো চলো, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, দেখা হবে পরের দিন। সবাই খুব ভালো থেকো, কালকে বিশ্বকর্মা পুজো, তার জন্য অনেক 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 তোমাদের শুভেচ্ছা। সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর যাদের বাড়ি রান্না পুজো হচ্ছে তারা তো সারা রাত জেগে রান্না করবে। তো সবার শরীর ভালো থাক আর সুস্থ থাক। সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।